হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি। তো আজ আমি বানাবো মোচার ঘন্ট। তো মোচাটাকে আমি বেছে ধুয়ে তারপর আমি জলে চুবিয়ে রেখেছিলাম হলুদ অল্প দিয়ে, কালো জলটা বের হওয়ার জন্য। তারপর আমি জলের থেকে উঠিয়ে কড়াইতে দিয়ে দিলাম 7 থেকে 8 মিনিট আমি মোচাটাকে নুন অল্প দিয়ে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হওয়া মোচাটাকে আমি নামিয়ে রেখে দেব। তারপর আমি কড়াই বসিয়ে দেব। তো কড়াইতে আমি 4 থেকে 5 চামচ মতন সরষের তেল দিয়ে নিয়েছি। তারপর ফোড়নে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর আলুগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। তো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তো আলু ভাজা হয়ে গেছে। তারপর আমি আদা, জিরা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি জোহা চাল অল্প ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাও অল্প দিয়ে দিলাম স্বাদ টানার জন্য। তো ভালো মতন নাড়াচাড়া করে আমি সেদ্ধ করা মোচাটা আমি ঢেলে দেব। তো ভালো মতন 2 মিনিটের মতন নাড়াচাড়া করে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আমি আর অল্প নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। অবশ্যই চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে আমি ঢেকে রেখেছিলাম। তো 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে তারপর মোচাটাকে আর অল্প আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, যেহেতু নিরামিষ রান্না অল্প চিনি না দিলে ভালো লাগে না। তারপর বেটে রেখেছিলাম গরম মশলা সেটাও দিয়ে দিলাম। তারপর ঘি 1 চামচ দিয়ে দিয়েছি। ঘি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লেগেছে জানিও, আর ভালো লেগে থাকলে আমাকে ভালোবাসা দিও। আর তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।